এই কৃষক যে কোন অভিমানে এই যে টমেটোগুলো উঠাচ্ছে না, এটা আসলেই এটা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন যে এই কৃষক কেন এই সুন্দর সুন্দর টমেটোগুলো এই যে শুকায় ফেলছে। এই যে এত সুন্দর সুন্দর টমেটোগুলো শুকায় ফেলছে, লেবার নাই, এই যে না থাকার ফলে এই টমেটোগুলো আজকে পচে যাবে। এই রকমই প্রায় মাসের পর মাস ধরে এই টমেটোগুলো পচে যাচ্ছে। এই যে নিচে নিচে পেকে পেকে পড়ে, এই যে পেকে পেকে পড়ে পচে যাচ্ছে, ওইভাবে সব পচে যাচ্ছে টমেটো। এখানে কত মন টমেটো হবে, এটা বেশ টমেটো, অনেক কয়েক মন টমেটো। এই টমেটোগুলো আসলেই মানে ওই যে পচে যাচ্ছে, মাটিতে পড়ে পচে যাচ্ছে টমেটোগুলো। মানে এত আশা নিয়ে উৎপাদন করে আজকে মাটিতে ফেলে দিয়ে গাছ শুকিয়ে, যে কারণ একটাই, যে কারণ হচ্ছে তার যে লেবার দিয়ে তোলার পরেও তো শান্তি নাই। এটা আবার ভ্যান ভাড়া করে বা টুকটুক ভাড়া করে নিয়ে যাবে হাটে, সবজি হাটে, সেখানে আবার দালাল পাইকার কয় টাকা দামে বিক্রি করবে, তারা আর একটা দিন ওখানে মার যাবে। এই যে এই যে সব পচে যাচ্ছে টমেটোগুলো। তো এইরকম দৃশ্য দেখলে নিজেরই খুব খারাপ লাগে যে আসলেই তারা যে আশা নিয়ে টমেটোগুলো এই টমেটোগুলো উৎপাদন করলো, কিন্তু সেই উৎপাদনের কোনো বেনিফিট পাচ্ছে না, কোনো বেনিফিট নেই। এই যে টমেটোগুলো এখন পচিয়ে ফেলে এখানে যে এত টমেটো যে চিন্তা করা যায় না, সব মাটিতে পড়ে 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 সব পচে যাচ্ছে, সব পচে যাচ্ছে, মাটিতে পড়ে পড়ে সব পচে যাচ্ছে, সব পচে যাচ্ছে। এগুলোর তোলার টাইম ছিল অনেক আগেই, কিন্তু তুলবে না। এখানকার লোকের কাছ থেকে জানা গেল যে না, এগুলো আর সে তুলবে না। কারণটা এই যে এই রোদের মধ্যে এগুলো তুলে তারপর সেগুলো একত্রিত করে যে মানে হাটে নিয়ে যাবে, এই হাটে নিয়ে যাওয়ার তার যথেষ্ট সময় নাই। আর দ্বিতীয়ত কথা, এই ভ্যান খরচ করে হাটে নিয়ে যে যদি দাম না পায় তাহলে আরও এক সমস্যা, ভ্যান ভাড়াই হবে না, অর্থাৎ হচ্ছে কেরিং কস্টই হবে না, টমেটো খাবে না। তো আশুগুলো খুবই করুণ দৃশ্য, খুবই করুণ দৃশ্য। মানে এই যে টমেটোগুলো পচে পচে যাচ্ছে, মাটিতে পড়ে যাচ্ছে, তারপর এই যে দেখুন, এই যে দেখুন এক একটা বাধায় কতগুলো টমেটো, তারপর এই যে টমেটো, এইখানে টমেটো, এই যে টমেটো। আসলে উৎপাদন খরচ এবং বাজার ব্যবস্থা, অর্থাৎ হচ্ছে বাজারের দাম না পাওয়া, এই উৎপাদন খরচ এবং বাজারের দাম না পাওয়া, এই দাম না পাওয়াটাই হলো এটার মূল কারণ। যে যদি দাম না পায়
তার যদি ক্যারিং কস্ট না ওঠে, লেবার কস্ট যদি না ওঠে, তাহলে উনি এটা কি করবেন? এটা কি কারণে এটা উনি নিজের শ্রম খরচ করে ওটা তুলবেন, আবার ভ্যান ভাড়া করে বাজারে নিয়ে যাবেন, এটারও যথেষ্ট সময় না। তো এই তো হলো অবস্থা। দেখেন, মানে আজকে এগুলো টমেটো শহরে কত দাম দিয়ে মানুষ কেনে, আর এখানে অবলীলায় এগুলো পচে যাচ্ছে, একেবারে পচে যাচ্ছে। তুলবে না, যা হয় হোক, জমিতেই পচে যাক। দেখার মতো দৃশ্য যে এত সুন্দর টমেটো, অথচ খাওয়ার লোক নাই, টমেটো নেওয়ারও লোক নাই, পাইকার নাই, কেউ নেই। তাহলে এই টমেটোগুলোর কি হবে? এটা ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে নষ্ট। এমনিভাবে সেই পুরোটা জমি, এই 22 শতক মাটি পুরোটাই বলা যায় যে টমেটোগুলো নষ্টের পথে, পুরোটাই নষ্টের পথে। এটা সত্যি দুঃখজনক। এত সুন্দর দামি টমেটো, দেশি টমেটো, অথচ কৃষক দাম পাচ্ছে না। বাজারে নিয়ে যাবে, তার খরচা উঠছে না। এই খরচা না ওঠার ফলে এগুলো পচে যাচ্ছে। এই যে এগুলো সব পচে যাচ্ছে, সব টমেটো শুকে এবং পচে যাচ্ছে। প্রায় আমি কয়েক মাস ধরে দেখছি যে এই জমি টমেটো তারা তোলে না, তারা না তুলে এই যে ফেলে রাখছে, মাসের পর মাস ফেলে রেখে আজ টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা জিনিস এত খরচ করে উৎপাদন করে তার যদি কোনো বেনিফিট না আসে, তার যদি কোনো লাভ না আসে, তাহলে তার অভিমান হওয়ারই কথা। তার যদি উৎপাদন খরচই না আসে, তাহলে সে তুলবে কি করে? তার তোলার তো কোনো দেখছি না। যাক, আজকে এই পরিস্থিতিটা মানে বেশ কয়েক 2-3 মাস থেকে আমি দেখছি যে এই জমির টমেটো উঠায় না উঠিয়ে পচিয়ে ফেলে দিচ্ছে। একজন কৃষক যিনি উৎপাদন করেন, তিনি বোঝেন যে এর লাভ ক্ষতি বা এর বাজার ব্যবস্থা কি রকম, তিনি ভালো বোঝেন, আমাদের চেয়ে তিনি ভালো বোঝেন। তার কারণ হলো কি, যে তিনিই তো এটা উৎপাদন করেছেন, তিনি লাভ ক্ষতি ভালো বুঝবেন, তার ক্যারিং কস্ট কত হবে, সব কিছু মিলিয়েই তো লাভ। তো যাক, এই পর্যন্ত দেখিয়ে আজকের মতো এখানেই সবাইকে আমার আদাব নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।
পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।